আজকের বিষয় সন্দেহের বশে। প্রিয় প্রাত্যহিকী, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব না। দিনটা বিশ্রী ছিল না। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, 1993 সাল। বেশ মনোরম দিন। কর্তা মহাশয়ের অফিসের জনা দুয়েক বন্ধু মিলে গিয়েছিলাম দেওঘর, মধুপুর, গিরিডি বেড়াতে। লিখেছেন লক্ষ্মী চক্রবর্তী, দোগাছি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। গিরিডি থেকে টাঙ্গা করে উশ্রীর ঝর্ণা দেখতে রওনা হলাম। যাওয়ার আগে হোটেলের ম্যানেজার বলেছিল 4 বছর গিরিডিতে কোনো বৃষ্টি হয় না, ভয়ানক দুর্ভিক্ষ। লোকজনও ভালো নয়, রাস্তায় চোর ডাকাত যখন তখন তারা আক্রমণ করে, এমনকি গায়ের জামা খুলেও নিয়ে নেয়। বেশ ভয় নিয়ে বের হলাম। টাঙ্গা চলছে, দুধার ঘন জঙ্গল, রাস্তা প্রায় ফাঁকা, অনেক দূরে দূরে জনবসতি। দুরু দুরু বক্ষে এগিয়ে চলেছি। তখনও প্রায় 5 কিলোমিটার রাস্তা বাকি। এমন সময় দেখতে পেলাম একটি লম্বা লোক, মাথায় গামছা বাঁধা, আমাদের টাঙ্গার পেছন পেছন দৌড়চ্ছে। সকলেই ভয়ে আতঙ্কিত। কোনো সন্দেহ নেই এটা ডাকাত। সামনের জঙ্গলে নিশ্চয়ই আরও লুকিয়ে আছে। রাস্তায় কোনো গাড়ি বা লোকজনও কেউ নেই। আমি আমার 3 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখ বুজে বসে রইলাম। ইতিমধ্যে লোকটি আমাদের টাঙ্গার কাছে এসে পড়ল। সে তার নিজের ভাষায় বলল, গাইড চাই। সকলেই তীব্র স্বরে চিৎকার করে বলল, না না, আমাদের কোনো গাইড লাগবে না। নিন না বাবু, বেশি নেব না, 15টি টাকা দিলেই চলবে। তার মুখটার দিকে তাকিয়ে তার কাতর মিনতিতে কর্তামশাই বললেন, ঠিক আছে, এসো। সকলেই তাকে বকাবকি করতে লাগলো। যাই হোক, বাকি 5 কিলোমিটার দৌড়তে দৌড়তে আমাদের সাথেই চলল। টাঙ্গা থেকে নামার পর সে আমার ছেলেকে কোলে তুলে নিল। আবার সন্দেহ। টাঙ্গাওয়ালা বলল, ভয় নেই, ওদের কোনো কাজ নেই, খেতে পায় না। এরপরে সকলে একটু আশ্বস্ত হলাম। পাথরের উঁচু নিচু পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে সে আমাদের নিয়ে এলো ঝর্ণার ধারে। যতক্ষণ ছিলাম সে ছেলেকে একবারের জন্য কোল থেকে নামায়নি। ফেরার সময় 15টি টাকা ও একটি বিস্কুটের প্যাকেট দিলাম। সে নমস্কার জানিয়ে চলে গেল। এতদিন পরেও লোকটির অসহায় চোখ দুটির কথা আজও ভুলতে পারি না। আর আমাদের সন্দেহের জন্য মরমে মরে যাই। লক্ষ্মী চক্রবর্তী, লিখেছেন দোগাছি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। বলাই চন্দ্র দাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, সন্দেহের বশে পৃথিবীর বহু সম্পর্ক, মধুর সম্পর্ক গরলে পরিণত হয়েছে এবং সেই সন্দেহ গরল পান করে নিজের এবং অন্যের জীবনকে নরকে পর্যবসিত করেছেন অনেকেই। নিছক সন্দেহের বশে কত বন্ধুরা পরস্পরের মুখ দেখা বন্ধ করেছে, কত প্রেম অঙ্কুরেই শেষ হয়েছে, কত দাম্পত্য কারাগারে ঠাঁই পেয়েছে। এসব সন্দেহের সবগুলি সারবত্তাহীন, অমূলক তেমনও নয়। কিন্তু অনেক সন্দেহই প্রশ্ন এবং বিচারের ভিত্তির ওপর দৃঢ় প্রতিষ্ঠিত। সন্দেহ সর্বনাশ করে, আবার সর্বনাশ থেকে বাঁচায়ও বটে। সন্দেহ কুৎসিত, আবার সুন্দর। সন্দেহ আর সত্যের প্রতি শ্রদ্ধা থেকেই পৃথিবীর সমস্ত কল্যাণের জন্ম। প্রচলিত বিশ্বাসে সন্দেহ ছিল বলেই পৃথিবীর চারপাশে সৌরজগতের প্রদক্ষিণে প্রত্যয়িত অনাস্থা ছিল কোপার্নিকাসের। গ্যালিলিও সেই সন্দেহকে সত্য রূপে প্রকাশ করেছেন। সেই সন্দেহ আর প্রশ্নের ধারাবাহিকতা আজও অব্যাহত আছে বলেই চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ সম্ভব হয়েছে। কিন্তু পৃথিবীর কল্যাণে সন্দেহকারীরা বারবার স্বার্থান্বেষীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। অর্থের বিনিময়ে পাপ মুক্তির গ্যারান্টির প্রথায় সন্দেহ প্রকাশ করেন অধ্যাপক রুশ এবং ওয়াইক্লিফ। সন্দেহ এবং প্রশ্ন করার অপরাধে অপরাধীর
অধ্যাপক জন হুশকে পুড়িয়ে হত্যা করা হয়। প্রফেসর জন ওয়াইক্লিফ বহিষ্কৃত হন। অবিশ্বাসীরা নিজের দেশে তার সন্দেহের কথা অন্যের সঙ্গে আলোচনা করতে পারে না। তাদের মাথার দাম নিলামে ওঠে। পালিয়ে বেড়াতে হয় দেশান্তরে। শুভেচ্ছা সহ বলাই চন্দ্র দাস, কৃষ্ণনগর, নদিয়া। ধুর, ভাল লাগে না। যতই ভাবি নিজেকে বদলে ফেলব, ততই কবি শক্তি চট্টোপাধ্যায়ের বদলে যায় কবিতাটা মনে পড়ে। লিখেছেন পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। কবিতা। বদলে যেতে যেতে একটা ইঁদুর থমকে দাঁড়ায় খড় বিচলির খেতে। তুমি কি ইঁদুর? কথাটা বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠল দর্পণের প্রতিবিম্ব। না, তা নই, তবে মনের খচখচানি মাঝে মাঝে উস্কে ওঠে। কথায় বলে, মানুষ যখন অনেক উপরে উঠে যায় তখন নিচের সবকিছুই ছোট ছোট দেখে। বেনু এখন অনেক উপরে উঠে গেছে। দেশে বিদেশে ওর কত নাম ডাক। আর্থিকভাবে সামাজিকভাবে আমাদের সঙ্গে আর মেলে না। তাই আমরা ওর কাছে আনুবীক্ষণিক হয়ে গেছি। প্রতিবিম্ব বলল, আকাশে আষাঢ়ের পালতোলা মেঘের নাও ভাসছে। ঘরে বসে অন্যকে সন্দেহ না করে একটু বৃষ্টি ভিজে এসো দেখি, দেখবে মনটা কেমন ফুরফুরে লাগছে। স্কুল ছুটির পর তোমরা বৃষ্টিতে ভিজতে, মনে পড়ে? সব মনে পড়ে। বেনু হাঁটতে পারত না। ছোটবেলায় কি একটা অসুখে ওর পা দুটো জড়ো হয়ে গিয়েছিল। ও রিক্সা করে স্কুলে আসত। রিক্সা কাকুকে বলতো, আজ মাথার উপর ঢাকাটা তুলো না কাকু, আমিও একটু ভিজবো ওদের মতো। বেনু ছিল স্কুলের সেরা। বন্ধুদের মধ্যে একমাত্র বেনুই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দারুণ র্যাঙ্ক করে ভালো কলেজ পেয়েছিল। তারপর গবেষণার জন্য বিদেশ যাওয়া। বিদেশে পায়ের চিকিৎসার পর ও হাঁটা চলা করতে পারত। ও সবার সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু হঠাৎই বেনু কেমন বদলে গেল। প্রতিবিম্ব বলল, এখন তোমরা কেউ ছোট নও। সবাইকার অনেক দায় দায়িত্ব, চাপ, চিন্তা ভাবনা। কেউ যদি ব্যস্ততার জন্য যোগাযোগ রাখতে না পারে, তবে কোনো কিছু না জেনে বুঝে সন্দেহের বশে তাকে কাঠগড়ায় তোলা ঠিক কি? আমার ছোটবেলার বন্ধু বেনুর খবর দীর্ঘদিন না পেয়ে ভেবেছিলাম ও অহংকারী হয়ে গেছে, বদলে গেছে। কিছুদিন আগে আমার বন্ধু নন্দা, যে এখন রাজস্থানে থাকে, আমাদের বাড়ি এসেছিল। ওকে বেনুর কথা জিজ্ঞেস করতে বলল, বেনুর বিবাহিত জীবন একেবারেই সুখের ছিল না। প্রতিনিয়ত অশান্তির সঙ্গে যুদ্ধ করতে করতে 3 বছর আগে বেনু নিজেকে নিয়তির হাতে সমর্পণ করে দিয়েছে। সেদিন অন্ধকারে হাতড়ে বেড়ানো সত্যিটা না জেনে বেনুকে অমূলক সন্দেহ করা ভালো ছিল। আমার সন্দেহের বশে বেনু বদলে গেলেও চিরতরে হারিয়ে যায়নি তো। নমস্কারান্তে। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। পরের চিঠি শিউলি জানা প্রামাণিক। লিখেছেন বজবজ, কলকাতা থেকে। উষার আলোয় ভরা প্রাত্যহিকী। অফিস ফেরত শুনলাম বিকেলে পৌরসভার জল আসেনি। পরের জল আসবে কাল সকাল 8টায়। অগত্যা নিচের ট্যাঙ্কের সঞ্চিত জলের পুরোটাই পাম্পের সাহায্যে ছাদের ট্যাঙ্কে তুললাম। পরদিন 7 সকালে বাথরুমে ঢুকলাম প্রাত্যহিক কাজে। 8টায় অফিস বেরোবো, কিন্তু বাথরুমের কলে জল পড়ছে না কেন? চেঁচিয়ে উঠলাম, সৌভিক, সৌভিক, দেখ তো ছাদের ট্যাঙ্কে কতটা জল আছে। জল তো নেই গো। খানিক নীরবতা। আমি বাথরুমে গজগজ করতে করতে সন্দেহ করলাম বাবাকে। চেঁচিয়ে বললাম, বাবা, আপনি আবার বেসিনের কলটা বন্ধ করতে ভুলেছেন। কি যে করেন না। ঘুমন্ত চোখে বেসিন দেখে এসে বাবা বললেন, বেসিনের কল তো বন্ধ আছে মা। ছটফট করছি বাথরুমে। এবার সন্দেহ হলো মায়ের ওপর। মা, আপনি নিশ্চয়ই কাল লাইটের সঙ্গে সঙ্গে আপনার বাথরুমের কল বন্ধ করেননি। সব কিছু আপনি ভুলে যাচ্ছেন, কিন্তু অন্যরা ভুলে গেলেই বিপত্তি।
মা ঝাঁঝিয়ে উঠে বললেন, আমি আলো বন্ধ করি না ঠিক, কিন্তু বাথরুমের কল নয়। আমি দেখে এসেছি, আমার বাথরুমের কল বন্ধ আছে। মায়ের রুক্ষ বচনে নড়ে চড়ে বসি। এবার সন্দেহের বশে চেঁচিয়ে বলি, সৌনক, সৌনক, তুমি নিশ্চয়ই কাল গেটের বাইরের কলটায় পা ধুয়ে বন্ধ করতে ভুলেছ। সৌনক আমার দেওর। বৌদির চেঁচানিতে ঘুমে ঢুলতে ঢুলতে বাইরে এসে চেঁচিয়ে বলল, বাইরের কল বন্ধ আছে বৌদি। রাগে ফুঁসছি, সময় এগোচ্ছে, অফিস আর যাওয়া হবে না। কিন্তু কে কল খোলা রেখেছিল যে আজকে সকালটা আমার এমন করে মাটি হলো? যে বউ সাত চড়ের রা কাড়ে না, সে কিনা আজ সন্দেহের বসে সবার সঙ্গে উচ্চস্বরে কথা বলল। আপন মনে বিড়বিড় করতে থাকি, নিশ্চয়ই সবাই মিথ্যে কথা বলছে। ঘড়িতে ৮টার ঘণ্টা বাজল। সৌভিক উচ্চস্বরে বলল, জল এসেছে। খানিক জল নিচে জমা হলেই আমি ওপরে পাম্প দিয়ে তুলে দিচ্ছি, তুমি একটু বাদে কল খুলবে। বিরক্তি, অস্বস্তি, রাগ, সন্দেহ পুরোটাই তখন শ্বশুরবাড়ির প্রত্যেকের ওপর মনে মনেই বিন্যস্ত করেছি। হঠাৎ জল পড়ার আওয়াজে সচকিত হয়ে উঠি। আমার বাথরুমের কল খোলা। তার মানে গতকাল 11:45 শুতে যাওয়ার সময় আমি এই বাথরুমে শেষবার এসে কল বন্ধ করতে ভুলেছি। আমি তখন বিড়ম্বনায় পড়েছি। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধনও এমন বিড়ম্বনায় বোধহয় কখনো পড়েননি। সন্দেহের বশে একই করে বসলাম গত 1 ঘণ্টায়। আমার শান্ত স্বভাব মুহূর্তের ভুলে ধুলোয় মিশিয়ে দিলাম, তাও নিজের ভুলে। বাইরে সৌভিক বলছে, দেখি বাকি কলগুলো কোনটা খোলা ছিল। আমি নির্বাক। শিউলি জানা প্রামাণিক, বজবজ, কলকাতা থেকে। সাসপিশিয়াস। ফেলুদা বললেন, কেন? তা কেন হবে? প্রাত্যহিকই সন্দেহের বশে বিষয়টা নিয়ে আলোচনা করতেই পারে। জীবন যত জটিল হচ্ছে, সবাই সবাইকে নিয়ে এখন সন্দেহ করে, সন্দেহের চোখেই দেখে। জটায়ু বললেন, আরে মশাই, আমি তার জন্য বলছি না। সবার তো আর আপনার মতো মগজাস্ত্র নেই যে সন্দেহের পেছনে সত্য খুঁজে বার করবে। তারা যে সন্দেহের বশে অন্যায় করছে, ভুল করছে। ফেলুদা বললেন, সেই জন্যই তো এই বিষয়ে আরও আলোচনা দরকার। সতর্কভাবে সবাইকে সচেতন করতে হবে। হ্যাঁ, এমন কথোপকথন দিয়েই চিঠি শুরু করেছেন রাত্রি ভট্টাচার্য, কুটিঘাট, বরানগর থেকে। লিখেছেন উত্তর 24 পরগনা, বরানগর। হ্যাঁ বন্ধু, এই কথোপকথন কাল্পনিক, তবে ফেলুদা হয়তো একথাই বলতেন, কিংবা আরও কিছু বলতেন। আসলে এ কথা তো সত্যি। সন্দেহ হলে তার কারণ কি, উৎস কি জেনে তার সত্যতা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই সেটা করছে না। তারা সন্দেহ করে চটজলদি সিদ্ধান্ত নিয়ে নেয়, অর্থাৎ তারা সন্দেহের বশ্যতা স্বীকার করে। বিশ্বাস করে ঠকলে আমরা নিজেদের বোকামির জন্য অনুশোচনা করি ঠিকই, কিন্তু কাউকে সন্দেহ করে সেটা ভুল প্রমাণিত হলে সে লজ্জা রাখারও জায়গা থাকে না। তাছাড়া সম্পর্কের মধ্যে একটা দাগ ঠিক রয়েই যায়। শুধু সন্দেহের বশে বহু সংসার ভেঙেছে, বহু প্রেম জিঘাংসায় পরিণত হয়েছে, কত জীবন নষ্ট হয়েছে, কত মৃত্যু ঘটেছে। ইতিহাস তার সাক্ষী আছে। দেশে বিদেশে শুধুমাত্র ডাইনি সন্দেহে কত জনকে পুড়িয়ে মারা হয়েছে, তার কোনো সঠিক হিসেব নেই। ছেলেধরা সন্দেহে বা চোর সন্দেহে পিটিয়ে মারা এই 20 শতাব্দীতেও দেখতে হচ্ছে। ভূতে ধরেছে সন্দেহে আজও বহু স্কিজোফ্রেনিয়া রোগীর চিকিৎসাই হয় না। অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার মানুষের সন্দেহের আগুনে ইন্ধন জুগিয়ে সব ছারখার করছে। আসলে যেখানে বিশ্বাসের ভিত দৃঢ়, সন্দেহ সেখানে প্রবেশ করতে পারে না। আর যেখানে অবিশ্বাস, হারানোর ভয়, নিজের অক্ষমতা বীজ বপন করে, সেখানেই সন্দেহ মহিরুহের রূপ নেয়, বশ করে মানুষের মানবিক সত্তাকে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর মা আত্মহত্যা করেন। প্রায় 2 মাস পর বান্ধবী স্কুলে আসে, খুব চুপচাপ। আমার কাছে কেঁদে বলে, জানিস
আমার জন্যই মা আত্মহত্যা করেছে। আমি বলি কেন? ও বলে আসলে আমাকে বাবার বাড়ির বা মামার বাড়ির কারো মতোই দেখতে নয়, কেমন যেন বিদেশি বিদেশি দেখতে। তাই বাবা মাকে খুব সন্দেহ করত, মারত। আমাকে এমন আলাদা দেখতে হলো কেন বলতো? বন্ধু, বিজ্ঞানের উত্তর আছে, কিন্তু সেই বিজ্ঞানের আলোয় সঠিক ভাবে সেই আলো পৌঁছয়নি এসব অজ্ঞ লোকেদের কাছে। তাই একজন মায়ের জীবন শেষ হয়ে যায়, একজন সন্তান মাতৃহারা হয়। পরিশেষে বলবো, বিশ্বাস সন্দেহের থেকে অনেক শক্তিশালী। সন্দেহ মানুষকে একা করে দেয়, অন্যদিকে বিশ্বাসে ভর করে একা একা মানুষ এগিয়ে যেতে পারে অনেক দূর। রাত্রি ভট্টাচার্য লিখেছেন কুটিঘাট, বরানগর, উত্তর 24 পরগনা থেকে। গঙ্গোপাধ্যায় পলাশী, নদিয়া থেকে। বহু কষ্টতে হোস্টেলের ঘরটা জুটেছে ছেলেটার। তার মুখটা আসার সময় আর দেখেনি মিনু। হোস্টেলে রেখে এসে কিছুতেই স্থির থাকতে পারছে না সে। কথা বলতে না পারা বোবা ছেলে কি যে করছে। মাস্টারমশাইরা এমনিতে ভালো, তবে ওই যে দেখাশোনা করার মেয়েটা, ওদের ঠিক সুবিধের মনে হয়নি। মিনু শুনেছে সে নাকি বাচ্চাদের মারধরও করে। মা তো বুকের ভিতরে সন্দেহের ব্যথাটা কমছেই না। বাড়িতে ছেলের খেলনা, জামা, গায়ের গন্ধ ম করছে। রাতে বিছানায় শুয়ে ঘুম আসছে না মিনুর। মনে হলো ছেলে বুঝি ইশারায় ডাকছে। মনে হলো ছেলে বুঝি হোস্টেল থেকে পালিয়েছে। মনে হলো ছেলেটা কথা শুনছে না বলে ওরা মারধর করছে। মনে হলো ছেলের দু চোখে মন খারাপের জল ঝরছে। মনে হলো কি যেন হারিয়ে গেছে মিনুর। বাইরের প্রবল বৃষ্টি মিনুর কাছে ছেলের চোখের জল যেন। ভোর না হতেই পাগলির মতো বেরিয়ে পড়ল মিনু। প্রথম ট্রেন ধরে সে ছেলের হোস্টেলে পৌঁছল। গেট বন্ধ, মুখ ছাত্রদের হোস্টেল, তাই নিস্তব্ধ। গেট খুলতেই মিনু হুড়মুড়িয়ে ছুটে গেল হোস্টেল মালিকের কাছে। বলল, আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। একটা গভীর সন্দেহ, সন্দেহের বশেই তো মিনু আর ছেলে বাড়ি ফিরছে। সন্দেহের বশেই ফেরা। কথা বলতে না পারা ছেলেটা নিঃশব্দে বলে উঠল, মা, তুমি সবচেয়ে ভালো। মধুমিতা গঙ্গোপাধ্যায় লিখেছেন পলাশী, নদিয়া থেকে।